হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা শুরু করতে চলেছি একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজ, যার নাম ব্লিস। এই অ্যানিমে সিরিজটির নাম তোমরা আগেও শুনে থাকতে পারো, কারণ এটি অনেক জনপ্রিয়। এর মেইন ঘটনা সোল এবং হলো নামক মনস্টারদের। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে ফেলি। তো এপিসোডের শুরুতেই আমাদের আন্ডারওয়ার্ল্ডের সিন দেখানো হয়, যেখানে চারিদিকে অন্ধকারে অন্ধকার ছিল এবং সেখান থেকে কিছু মনস্টার মানুষের দুনিয়ায় চলে আসে। মনস্টারগুলো মানুষের দুনিয়ায় এসে মানুষের সোলকে খেয়ে ফেলে। এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি পোলে দাঁড়িয়েছিল এবং মেয়েটি সেই মনস্টারদেরকে সেন্স করে দ্রুত তাদের দিকে যেতে থাকে। অপরদিকে ঘটনা শিফট হয়ে আমাদের কিছু বদমাশ লোক দেখানো হয়, যারা কিনা তাদের বদমাশি করছিল এবং লোকেদের বিরক্ত করছিল, কিন্তু তারা আজ একটি ভুল টার্গেট করে বসে। তারা একটি ছেলেকে টার্গেট করে, যার নাম ইচিগো কুরোসাকি, যে কিনা একজন হাই স্কুলের স্টুডেন্ট এবং সে বাড়িতেই ফিরছিল। রাস্তায় সেই বদমাশেরা তাকে ঘেরাও করে ফেলে। তার মধ্যে একজন ইচিগোকে যখন হামলা করতে যাবে, ইচিগো উল্টো তাদের সহজেই ধোলাই করে দেয়। তো ইচিগোর কাছে এরকম ধোলাই খাওয়া দেখে সেই বদমাশ লোকটির বাকি বন্ধুরা তাকে বাঁচাতে আসতে ভয় পায় এবং তারা জানতো যদি তারা ইচিগোর সামনে তাকে বাঁচাতে যায় তাহলে তারাও মার খাবে। ইচিগো একটি ফুলের বোতলে আঙ্গুল দিয়ে ইঙ্গিত দিয়ে বলে, এটা কি? সেই লোকগুলোর একজন বলে, কিছুক্ষণ আগে এখানে একজন মারা গিয়েছে, হয়তো কেউ একজন তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এখানে ফুল রেখে গিয়েছিল। তখন ইচিগো বলে, একদম সঠিক উত্তর। এই বলে সে বাকিদেরও মারতে থাকে। এভাবে উদ্যম কেলানোর পর ইচিগো তাদের বলে, তোরা দ্রুতই সেই স্পিরিটের কাছে গিয়ে ক্ষমা চাবি, নাহলে তোদের মেরে আমি তোদের লাশের ওপর ফুল চড়িয়ে শান্তি দেব। তো এটা শোনার পরে লোকগুলো খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত পালিয়ে যায়। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি স্পিরিট ছিল। সেই স্পিরিট মেয়েটি ইচিগোকে ধন্যবাদ দেয়। আসলে ইচিগো আত্মা বা স্পিরিটদের দেখতে পারত। ইচিগো মেয়েটিকে বললে, এখন তুমি আর চিন্তা করো না, কারণ ওরা আর তোমাকে ডিস্টার্ব করবে না। মেয়েটি বলে, সে ব্যাপার না, এছাড়াও আমার শান্তি মিলে গেছে, আমি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাব। তো ইচিগো তাকে রেস্ট ইন পিস বলে সেখান থেকে চলে যায়। এরপর ইচিগো নিজের বাড়ি ফিরে আসে এবং সে যখনই বাড়ি ফিরে তার ঘরের দরজা খুলে, তখনই তার বাবা তাকে আচমকা একটি কিক দেয়। কিক দেওয়ার পরে ইচিগোর বাবা ওকে বলে যে তোমার সবসময় অ্যালার্ট থাকা উচিত, যদিও কিনা তুমি নিজের ঘরে, তারপরেও তোমার অ্যালার্ট থাকা উচিত। তখন ইচিগো তাকে বলে, তুমি এটা কোন পদ্ধতিতে আমাকে ওয়েলকাম করলে? এরপর তারা বাবা ছেলে লড়াই করতে থাকে, আর ইচিগো এর ছোট দুই বোন ছিল যারা তাদের মারামারি দেখছিল। তখন সবচেয়ে ছোট বোন সে বলল, তোমরা দুজন মারামারি করা বন্ধ করো এবং খাবার খেয়ে নাও, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। অন্য বোন কারিন বলে, ওদের লড়তে দাও, এটা ওদের বাপ ছেলের ভালোবাসা প্রকাশের ভঙ্গি। এরপর দেখা যায় ইচিগো ওর বাবাকে এক ঘুষি মেরে উড়িয়ে দেয়। তখনই ঠিক ইচিগো এর কাছে একটি আত্মা আসে। কারিন বলে, ইচিগো তোমার মনে হয় নতুন বন্ধু হয়ে গেছে। তখন ছোট বোন ইউজু বলে, কারিন তুমিও কি আত্মাদের দেখতে পাও? তখন সে বলে, হ্যাঁ আমি ওদের দেখতে পারি, যদিও আমি স্পিরিটদের বিশ্বাস করি না। সে বলে, আমি বিশ্বাস করি না স্পিরিট বলে কিছু আছে। এসব শুনে ইচিগো এর ধ্যান একটু অন্যদিকে সরতেই তার বাবা তাকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসে, কিন্তু তারপরেও ইচিগো তাকে হারিয়ে দেয়। তার বাবার সাথে মারামারি করার পর সে সেখান থেকে চলে যায়। তখন কারিন তার বাবাকে বলে, তুমি তো ওকে অনেক রাগিয়ে দিলে এবং সে তো খাবারও খেলো না। তখন তার বাবা বলে, এখানে আমি কি করলাম? আমি তো কেবল ওকে সোহাগ দেখাচ্ছিলাম। তাদের বাবা এরপর তাদের মায়ের ছবির সামনে গিয়ে কমেডির মতো করে কান্না করতে থাকে আর বলে, তোমার বাচ্চারা আমাকে ইজ্জতই করে না। এবং এখানেই এই ঘটনা শেষ হয়। এরপর তার পরের দিন দেখানো হয়, টেলিভিশনে সবাই নিউজ দেখছিল একটি রহস্যময় বিধ্বংসের ঘটনা। সেটা কিভাবে হয়েছে বা কে করেছে সেটা কেউ জানে না। ইচিগো ও তার বোনেরা এই সংবাদ দেখছিল এবং তারা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ভাঙচুরের স্থানটি তাদের ঘর, কারণ যেখানে ভাঙচুর হয়েছে সেই স্থানটি তাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। এরপর ইচিগোকে স্কুলে যেতে দেখা যায়, কিন্তু সে যাবার সময় মনস্টারের গর্জন শুনতে পায়। তো যেখানে মনস্টারের গর্জন হতে থাকে সে সেদিকে যেতে থাকে এবং যাওয়ার পর দেখতে পায় সেই দিনের সেই স্পিরিট মেয়েটি
মনস্টার এর থেকে পালাচ্ছিল। তো ইচিগো তাকে সাহায্য করার জন্য তার সাথে পালাতে থাকে। পালানোর সময় ইচিগো একটি কালো প্রজাপতি লক্ষ্য করে, যেটি কিনা একটি মেসেঞ্জার ছিল। এরপর একটি মেয়ে এসে তার সোর্ড দিয়ে মনস্টারটিকে মেরে ফেলে। এটি এপিসোডের শুরুতে দেখানো সেই মেয়েটি ছিল যাকে দেখে মনে হয় মেয়েটির কাছে কোনো স্পেশাল পাওয়ার ছিল। মনস্টারটিকে মারার পর মেয়েটি চুপচাপ সেখান থেকে চলে যায়। ঘটনার শেষে লোকজন এসে রহস্যময় ভাঙচুরের ঘটনা নিয়ে বলাবলি করতে থাকে। তখন ইচিগো এর মনে হয় একটি কথা, সেটি হলো সে ব্যতীত অন্য কোনো লোকজন স্পিরিট বা সেই মনস্টারদের দেখতে পারে না। তার নিজের মধ্যে এমন একটি স্পেশাল ক্ষমতা দেখে সে একটু অবাক হয়ে যায় এবং কনফিউজড হয়ে যায়, এবং দিন শেষে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর তার শুধু সেই ঘটনাটি কথা মনে পড়তে থাকে যেটা সকালে ঘটেছিল। হঠাৎ সে দেখতে পায় সেই প্রজাপতি, মেসেঞ্জার প্রজাপতিটি, এবং এটা দেখে সে উঠে বসে। এরপর সে কালো কাপড় পরা সেই মেয়েটিকেও দেখতে পায়, যে কিনা তার জানলা দিয়ে তার রুমে ঢোকে। সে তার রুমে সেই মেয়েটিকে ঢুকতে দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু মেয়েটি এমন ভাব করে যেন সে অদৃশ্য, তাকে কেউ দেখতেই পাচ্ছে না। এ দেখে ইচিগো মেয়েটিকে একটি কষে লাথি মারে এবং বলে, যদি তুমি চোর হও তাহলে চোরের মতো আচরণ করো। তখন সেই মেয়েটি অবাক হয়ে ইচিগোকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এটা কি করে সম্ভব? তখন মেয়েটির মনে পড়ে সে ইচিগোকে আজ দেখেছিল সকালে সেই ঘটনা।